ডালা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে ডালা আছে, পেছনে মায়ের মন্দির। এই হচ্ছে তারাপীঠের জীবিত কুণ্ড, আর এখানে এখন কাজ চলছে। এই দিকটা হচ্ছে লাইন, জেনারেল লাইন। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে তারাপীঠ। হ্যাঁ, মা তারার স্থান মহাপীঠ তারাপীঠ। আর বারবার কিন্তু আমরা ছুটে যাই মায়ের ডাকে এই তারাপীঠেই। আমিও অনেকদিন বাদেই যাচ্ছি তারাপীঠে। আজকের এই পর্বে তোমরা কলকাতা থেকে তারাপীঠ যাওয়া, হোটেল থেকে শুরু করে মায়ের কাছে পুজো দেওয়া, দর্শন, সমস্ত কিছু নিয়ে পাবে টোটাল ইনফরমেশান। মানে সামনেই যারা তারাপীঠের প্ল্যান করছো তাদের কাছে কিন্তু এই ভিডিওটা একদম আদর্শ। আর কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে। স্পেশালি শিয়ালদা থেকে তারাপীঠের মা তারা এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন। বাট আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13137 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 6:50 এবং 10:23 আমাদের পৌঁছে দেবে রামপুরহাট। পেছনেই দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিছুদিন আগেই কিন্তু নতুন এলএইচবি কোচে আপডেট করা হয়েছে, আর এই নতুন এলএইচবি কোচে আমার প্রথম জার্নি শিয়ালদা থেকে রামপুরহাট অবধি এই শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। টোটাল ইনফরমেশান তোমরা পাবে, লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই শীতকালে টুকটাক কিন্তু 1-2 দিনের ছুটিতে আমরা তারাপীঠ হোক, বোলপুর হোক, সব জায়গাতেই ঘুরতে যাই। সকাল সকাল ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। চলে আসলাম 12 নম্বর স্টেশনে। ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি এবং সেকেন্ড এসি। কোনো রকম কিন্তু ফার্স্ট এসি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নেই। এই হচ্ছে আমাদের কোচ S1 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আজকে আমরা জার্নি করব। আর একদম নতুন এলএইচবি কোচ দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ট্রেন আমাদের ছেড়ে দিল 6:52, 2 মিনিট লেটে। 6:50 রাইট টাইম ছিল। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জল পড়ছে। আর যেহেতু নতুন কোচ এখনও কিন্তু অনেকটাই মেনটেন্ড। আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিন্তু প্রথম হল্ট দক্ষিণেশ্বর। শিয়ালদা ছাড়ার পর তোমরা দক্ষিণেশ্বর থেকেও বোট করতে পারবে, আর তারপরে আসবে বর্ধমান। আমরা নামবো রামপুরহাটে। তোমরা চাইলে এই ট্রেনে বোলপুর, রামপুরহাট অথবা মালদা বা এনজিপিও পৌঁছাতে পারবে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু অনেক জনপ্রিয় একটি ট্রেন, এখন ক্রস করছে বিধাননগর। আর এর পেছনেই আছে হচ্ছে শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। তোমরা কিন্তু মা তারা এক্সপ্রেসও জার্নি করতে পারো চাইলে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্লিপার কোচ দেখতে পাচ্ছ। আমাদের এদিকে একটা সাইড আপার আছে, এইদিকে মিডিল আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে 3টে 6টা বার, এইদিকে 2টো বার। আর যেহেতু নতুন এলএইচবি কোচ, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন।
ট্রেন আমাদের এসে পৌঁছালো তার প্রথম গন্তব্য দক্ষিণেশ্বর। আর এখানে ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন ছেড়েও দিয়েছে। তোমরা চাইলে দক্ষিণেশ্বর থেকেও বোট করতে পারবে এই ট্রেনে। ঘড়িতে সময় 9:41 আর ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। ঘুমিয়ে পড়েছিলাম, বর্ধমানটা দেখানো হয়নি। ঘড়িতে সময় 10:30। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম রামপুরহাট রেলওয়ে স্টেশনে। টাইম ছিল 10:23। ট্রেন দিয়েছিল আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এখন 1 নম্বর দিয়ে বাইরে বেরোতে হবে। বাইরে টোটো আর টেকার টাইপের আর কি গাড়ি আছে, যেখানে শেয়ারিং বেসিসে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে মা তারার মন্দিরের কাছে। এই রামপুরহাট স্টেশন থেকে মোটামুটি 9.2 কিলোমিটারের মতো তারাপীঠ মন্দির। বেরিয়ে গেলাম রামপুরহাট স্টেশনের বাইরে। এই হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। আর বাইরে বেরিয়ে তোমরা একটু সামনের দিকে এগিয়ে আসবে, এখানেই কিন্তু তোমরা অটো টেকার সব কিছুই পেয়ে যাবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর এরকম ম্যাজিক গাড়ি, অটো, টোটো স্ট্যান্ড পাবে, যেইগুলো করে তোমরা কিন্তু তারাপীঠ মন্দির অবধি পৌঁছে যেতে পারবে। এই দেখো, টোটোও আছে। মাত্র 40 টাকার বিনিময়ে শেয়ারিং অটো করে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের সামনে। আর এই হচ্ছে মেন ঢোকার জায়গা। এই গলি দিয়ে সোজা হচ্ছে মায়ের মন্দির। আর আশেপাশে কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে থাকার জন্য বিভিন্ন বাজেটের। তাই তোমাদের মতো করে কিন্তু তোমরা হোটেল খুঁজে নিতে পারবে। এবার সিজন অফ সিজন অনুযায়ী কিন্তু হোটেলের প্রাইস ডিপেন্ড করে। মোটামুটি 400-500 টাকা থেকে শুরু করে এবার 1000, 2000, 3000 যেরকম টাইপের হোটেল নেবে সেরকম হোটেল এবং খাবার দাবারের অপশান দুটোই কিন্তু পাবে। তারাপীঠে আমাদের হোটেল বিনাপানি ডিলাক্স 1, এইখানেই আমরা যাবো। আর এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে, সবই তোমাদের দেখাবো। চলো আগে চেক ইন করে নিই। হোটেলে কিন্তু আমরা চেক ইন করে গেছি। আর এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটি আছে, বয়স্ক মানুষজন থাকলে কোনো অসুবিধা হবে না। আর জায়গাটা কত সুন্দর দেখো, এটা হচ্ছে কমন করিডোর। আর এইটা হচ্ছে আমাদের রুমে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি বড় সড়ো স্পেসিয়াস রুম আছে। এইদিকে ডাবল বেড আছে, বাট তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। এইদিকে ফ্যান আছে, এসি চলছে, এইদিকে টিভি আছে, তার সঙ্গে এইদিকে আছে ইলেকট্রিক কেটেল, এইদিকে চেয়ার আছে, এইদিকে একটা টুল মতো আছে খাওয়া দাওয়া করার জন্য। তার সঙ্গে একটা দারুণ ব্যাপার আছে, সেটা হচ্ছে মিনি বার। মানে তোমরা যদি কোনো জল বা ড্রিঙ্কস নিয়ে আসো তাহলে কিন্তু এই মিনি বারে তোমরা ঠান্ডা রাখতে পারবে। তার সঙ্গে এইখানে ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ দেখতে পাচ্ছ। এই গলিটি দিয়ে সোজা গেলেই কিন্তু তারাপীঠ মন্দির। আর এইটা হচ্ছে মেন রোড। আর তার সঙ্গে রুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো তোমাদের এই দিকে একটু দেখিয়ে দিই। ইন্টারকম আছে, মিরার আছে, আর ওয়াশরুম হচ্ছে এই সাইডে। এই হচ্ছে ওয়াশরুম কিন্তু বড় সড়ো, গিজার আছে, শীতকালে আসলেও কোনো অসুবিধা হবে না। এক কথায় যদি বলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ একটা রুমের খোঁজ তোমাদের দিলাম, বা হোটেলের খোঁজ তোমাদের দিলাম এই তারাপীঠে। কলকাতা থেকে তারাপীঠ আসা এবং তারাপীঠে হোটেলের খোঁজ সব কিছুই তোমাদের দেখালাম। এবার হচ্ছে মায়ের কাছে পুজো দিতে হবে। পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা এই গলির মধ্যে প্রচুর দোকান, ডালার দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা নিজেদের মতো ডালা নিতে পারবে। মোটামুটি 51 টাকা থেকে এই তারাপীঠে কিন্তু ডালা শুরু। এছাড়াও ফুলের দোকান থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। এখন আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। এই চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। আর ভেতরে কিন্তু এখন মোবাইল ফোন কিছু অ্যালাউ নয়। আর এই আশেপাশে প্রচুর কিন্তু তোমরা ডালার দোকান পেয়ে যাবে। ডালা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আর এইখানে ডালা আছে, পেছনে মায়ের মন্দির।
এখন আমরা লাইনে দাঁড়াবো। আর এখানে জেনারেল লাইন আছে, ভিআইপি লাইন আছে। ভিআইপিতে দাঁড়ালে 500 টাকা করে, আর জেনারেল লাইনে মোটামুটি লাগতে পারে সময় 1 থেকে 1.5 ঘন্টা মতো। বাকি তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু সকালবেলায় তোমাদের কুপন কাটতে হবে, যেটা এই অথরিটির যে অফিস আছে মন্দিরে সেখান থেকেই তোমরা সকালবেলায় পেয়ে যাবে। আর নর্মালি কিন্তু ওই 12:30 থেকে 1:30 অবধি মন্দির বন্ধ থাকে, কারণ মায়ের ভোগের টাইম। তারপরে আবার 1:30টার সময় কিন্তু মন্দির খোলে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত ভোগ যাচ্ছে। এই হচ্ছে তারাপীঠের জীবিত কুণ্ড, আর এখানে এখন কাজ চলছে। এই দিকটা হচ্ছে লাইন, জেনারেল লাইন। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর খুব সুন্দর দর্শন হলো। মাকে সামনে থেকে দেখলাম, সত্যি মনটা ভরে গেল। আর জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিলাম, বেশিক্ষণ সময় লাগলো না, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগলো, আর খুব সুন্দর দর্শন হলো। চলো এখন প্রসাদটা নিয়ে নিই। এই হচ্ছে মা তারার মন্দির, আর আজকে বৃহস্পতিবার, তার জন্য আরও বেশি ভিড়। পুজো দিয়ে আমরা কিন্তু চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে, আর ভোগের প্রসাদও পেয়েছি। আর দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম কিন্তু লোকনাথ হোটেলে। আমরা মোটামুটি তারাপীঠ আসলে এখানেই খাওয়া দাওয়া করি। এটা স্পেশাল ভেজ থালি আছে 170 টাকা, আর এটা শুধু ভেজ থালি, এটার দাম হচ্ছে 90 টাকা। ভাত ডাল সবজি এগুলো কিন্তু আনলিমিটেড থাকে, এছাড়াও কিন্তু ননভেজ তোমরা পেয়ে যাবে। চলে আসলাম কিন্তু আমরা মন্দির চত্বরে, আর এই হচ্ছে বিকেলবেলায় পরিবেশ দেখতে পাচ্ছ। সোজা হচ্ছে মা তারার মন্দির, আর প্রচুর ভিড়। কালকে যেহেতু শনিবার রোববার আছে। বাজার এরিয়া দেখতে পাচ্ছ, আর এখান থেকে আমরা মাটন নিলাম। মাটন হচ্ছে 800 টাকা কিলো। 1 কিলো নিয়েছো? হ্যাঁ 1 কিলো। আচ্ছা, এবার আমাদের রান্না করতে দিতে হবে। এই 1 কিলো মাটন নিয়ে নিলাম। আর এখানে প্রচুর এরকম দোকান আছে যেখানে আর কি রান্না করতে দেওয়া যায়। আমি পাশে ওদিকে চিকেনও আছে, বললাম না তাহলে 700 বলতে পারতাম না। এই যে এদিকে মাটন আছে, আর এই সাইডে চিকেন, দেশি মুরগি সবকিছুই পাবে। তো আমরা মাটন নিয়ে নিয়েছি, এবার রান্না করতে দেবো। দাদা কত করে দাম থাকে পুরো বানিয়ে দিলে? 150 টাকা মিক্স ফুড। তো এইরকম দোকান আছে, এখান থেকে তোমরা স্যালাডও বানিয়ে নিতে পারবে। এইখানে আমরা দিলাম রান্না করতে, প্রচুর দোকান আছে। আর এইখান থেকে আলু আর টমেটো কিনে দিলাম। 1 কেজি খাসির মাংসের জন্য 150 টাকা, এটা যদি চিকেন হতো 120 টাকা। আর এখানে সব রকম ব্যবস্থা আছে, এই যে রান্না চলছে দেখতে পাচ্ছ। আর এদিকে রুটি নিলে রুটির ব্যবস্থাও আছে, 5 টাকা 6 টাকা করে রুটি নেয়। ঘড়িতে সময় এখন 10টা 15 মতো। আমরা এখন মটনটা আনতে যাচ্ছি, যেটা আর কি রান্না করতে দিয়েছিলাম। এটা কি হচ্ছে গো? চিকেন? মটন। এটাও মটন হচ্ছে। আমরাও মটন দিয়েছি 1 কিলো মটন রান্না করতে। এই যে এরকম টোকেন দিয়েছে। আর এইটা হচ্ছে প্রাইস, একটু তোমরা দেখে নিতে পারো। কি কেন 170 টাকা কেন? কন্টেনারে টাকা তো। ও কন্টেনার আছে 20 টাকা। ঠিক ঠিক। এমনি দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 11টা অবধি রাত। এই হচ্ছে আমাদের মটন নেওয়া কমপ্লিট। চলো এখন রুমে যাবো। আর প্লেট টেট সব কিনে নিয়েছি। আর 20 টাকা হচ্ছে কন্টেনারের চার্জ। চাইলে এখান থেকে রুটিও নিতে পারো, রুটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর রান্নাটা হেভি করে। টেস্ট করবো, টেস্ট করে দেখি। চলো মটন কষা 1 কিলো মটন রান্না করতে দিয়েছিলাম, সাথে আলু কিনে দিয়েছিলাম। আর দেখো এইরকম সুন্দর ঝোলঝোল করেছে, এরকম নল্লির পিস আছে। আমরা 1 পিস করে আর কি টেস্ট করছি। আর আমাদের যে থাকার হোটেল আছে, এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, এখান থেকে ভাত অর্ডার দিয়ে দিয়েছি, একটু বাদে থালি দিয়ে যাবে। তারপরে রাতের ডিনারটা করব। বাকি 1 পিস করে টেস্ট করছি। এই যে এইরকম সুন্দর দেখো ছোট ছোট পিস করে এনেছি, আর বেশ ভালো কিন্তু রান্না করেছে। এখন কিন্তু আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই ছিল পেছনে আমাদের হোটেল। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যেরকমভাবে শেয়ারে এসেছিলাম, বাইরে থেকে অটো নিয়ে চলে যাবো রামপুরহাট স্টেশন, সেখান থেকে আমাদের আছে 5 স্টার গণদেবতা এক্সপ্রেস। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান তারাপীঠ নিয়ে। যারা রিসেন্টলি আসবে তাদের হোটেল থেকে শুরু করে পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে।